হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখি ছাদে যাই, ও মা, ছাদে এসে দেখছি কত ফুল ফুটেছে গাছে, কি ভালো লাগছে। পঞ্চমুখী জবা এটা। তো প্রথমটা এই গাছেতে ফুল হতো না, জানো তো, গাছটা কিরকম শুকিয়ে মতো গেছিলো। তারপরে কি করেছি, সব সবজি, প্রতিদিন যে সবজি কাটা হয় সবজি খোলাগুলোকে একটা বালতিতে পচিয়ে সেটাকে সার করে দিয়েছি। পচানোটাকে দিতে এত সুন্দর ফুল হচ্ছে। বেলফুল গাছেও খুব সুন্দর ফুল হয়েছে। গাছগুলো এত সুন্দর হয়েছে, একদম সবুজ হয়ে আছে। এত গরমেও খুব সুন্দর হয়েছে গাছগুলো। তো গাছেতে যেমন ফুল ধরেছে, আমার এত মনে খুশি হচ্ছে, জানো তো। আমি গাছগুলোকে দেখতেই থাকছি আর ফুলগুলোকে দেখতেই থাকছি যে কি সুন্দর হয়েছে। আমাকে আসতে ইচ্ছা হচ্ছে না ফুলগুলো থেকে সরে। তো বলো, নিজে হাতে গাছ লাগালে একটা নিজে কত আনন্দ হয়, চাই ফুল হোক আর ফল হোক, হলে নিজে খুব আনন্দ লাগে। তো আমি আজকে কটা ফুল তুলে নিয়ে যাব, পুজো করব। তো গাছ সব ফুল তুলবো না, 2-3টে ফুল তুলবো, গাছে থাকলে সুন্দরও লাগে। তার জন্য আমি আজকে আবার এখনো নাস্তা হয়নি, তারপরে দুপুরে রান্না করব। সেই জন্য আমি কটা ফুল তুলে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে এবার নাস্তা বানাবো। আজকে নাস্তায় কি বানাবো তোমাদের সেটা দেখাবো। দেখো, আমি তাড়াতাড়ি করে সাজানোটা দেখালাম না, পিৎজা বানাচ্ছি। ওটিজির মধ্যে পিৎজাটাকে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমরা নাস্তা করব। আজকে পিৎজা কোল্ড ড্রিঙ্কস নাস্তা করব। তার জন্য এবার পিৎজাটা হয়েই এসেছে, আমি বার করে নেবো। বার করে নিয়ে সেটাকে টুকরো টুকরো কেটে নিলাম, নিয়ে আমরা এবার নাস্তা করছি, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। নাস্তা করার পরে আজকে আবার রান্না আছে, অনেক কিছু রান্না করব আজকে। তো রান্নাঘরে আমরা পিৎজা খেয়ে নাস্তা করে এবার রান্নাঘরে ঢুকে গেলাম। তো রান্নাঘরে আজকে দেখো কত কিছু বানিয়েছি। দেখো, রাইস, মাংস, কুরকুরে, আলু ভাজা, তারপরে এটা পনির, শিমলা মির্চের তরকারি, মুগের ডাল, পটল ভাজা, ওখানে চাটনি, রসগোল্লা, রসমালাই, সব কিছু আজকে দুপুরের লাঞ্চটা একটু খাসি আছে। তো সবাই মিলে আমরা এবার লাঞ্চ করব। রান্না হয়ে গেছে। তারপরে দেখো, আজকে আমি অনেক কিছুই রান্না করেছি, এত গরম লাগছে। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আজকে আমি দুপুরে কি কি করেছি। তখন আমি একবার এমনি দেখালাম, এবার ভালো করে দেখাচ্ছি। দেখো, রাইস একটা গামলিতে, এটা হচ্ছে বেগুনি, তারপরে কুরকুরে আলু ভাজা, পটল ভাজা পোস্ত দিয়ে, মুগের ডাল, শিমলা মির্চ দিয়ে, আর পনিরের তরকারি, মাংস কষা, তারপরে লাস্টে একটু চাটনি না হলে আমাদের ভালো লাগে না, লাস্টের পাতে একটু চাটনি লাগেই। তারপরে রসমালাই আর রসগোল্লা মিষ্টিতে আছে। এই দেখো রসগোল্লা। আমার প্লেট সাজানো হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। তারপরে লাস্টে আছে আইসক্রিম। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই আমার ব্লগটা শেষ। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের কাছে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও ভালো থাকার চেষ্টা করব। আমি এখানেই শেষ করলাম। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবে। বাই বাই। হয়েছে? এইটা এবার ছেড়ে